আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কুমিল্লায় ই সেবা বদলে দিয়েছে উপজেলা ভূমি অফিসের চিত্র, উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবা গ্রহীতারা। এবং নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত, গুমের শিকার নেতাকর্মীর মুক্তির দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লায় ই সেবা বদলে দিয়েছে উপজেলা ভূমি অফিসের চিত্র। অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা হওয়ায় জমির কাগজপত্র নিয়ে মানুষের ভোগান্তি কমিয়েছে কয়েক গুণ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা। ভূমি কর্মকর্তারা জানান, মানুষের ভোগান্তি কমাতে সরকারের এই উদ্যোগ চলমান থাকবে। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। একটা সময় দালাল ও বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল উপজেলা ভূমি অফিসগুলো। এসব কারণে গ্রামের সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হতেন প্রতিনিয়ত। কিন্তু অনলাইনে সেবা চালু হওয়ায় বদলে গেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিসের চিত্র। অনলাইনে বিভিন্ন সেবা তথ্য আবেদনকারীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে। চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিস একটি মডেল ভূমি অফিস হিসাবে এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এখন ভূমি অফিসে আগের মতো জমির খাজনা খারিজ, ভূমির নামজারি, মিসকের সহ ভূমি সংশ্লিষ্টদের সেবা পেতে সাধারণ জনগণকে আর মাসের পর মাস অপেক্ষায় থাকতে হয় না। অনলাইনে খারিজ করি, আর এই অফিসে আমরা যে সময় ওনারা কাজ করে দিই, আমরা ঘুরাঘুরি করেন। উন্নত সেবা পাচ্ছি এখানে, যে এটা আগে ছিল না। আমাদের সরকারের যেভাবে যে সুযোগ সুবিধা দিয়েছে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আধুনিক পদ্ধতিতে জনগণকে শতভাগ ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে উপজেলায় খোলা হয়েছে তথ্য হেল্প ডেস্ক ও অভিযোগ কেন্দ্র। পাবলিক বাইরে থেকে আবেদন করবে, আমরা সমন্বয় দেবো, এমনকি অনলাইনেও যারা মিউটেশন করবে তাদের প্রস্তাব দিয়ে দেবো। অনলাইন বেস যে সকল সেবা দেওয়া হচ্ছে সেখানে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আমাদের অনলাইন হয়ে গেছে, আমাদের এখন লেজারের প্রয়োজন নাই, ক্যাশেরও প্রয়োজন নাই, চালানো দেওয়ার কোনো প্রয়োজন নেই। চৌদ্দগ্রাম ভূমি অফিসের শীর্ষ কর্মকর্তারা জানান, ই সেবা পেয়ে সন্তুষ্ট মানুষ। যারা সেবা প্রার্থী বিভিন্ন জায়গা থেকে আসেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ বা তাদের বিভিন্ন সমস্যা সবকিছুই আমি আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলো সমাধান করতে। দেশের অন্যতম একটি অধিদপ্তর ভূমি অধিদপ্তর, এই সেক্টরের দুর্নীতি দূর হয়ে সুদিন ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব সালমান ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোকাররম হোসেন আদি সহ অনেকে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বিভিন্ন দাবিতে বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মহানগর ছাত্রদলের সহ সভাপতি তারিকুল ইসলাম তারিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদল। ছাত্রদল নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম হোসেন। ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর বোয়ালমারী শাখা। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের পদ্মা বিভাগের চেয়ারম্যান সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরের মতলবে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। ফরাজিকান্দি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ
বশির আহমেদ সরকার সহ অন্যরা। নরসিংদীর ৪ আসনের সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ষড়যন্ত্র অনেক হয়েছে, আরও হবে, সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে বলেও জানান তিনি। নরসিংদীর হাতিরদিয়া বাস স্ট্যান্ডে একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা হোসেন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন, সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতিম সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষের মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বরকত উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডক্টর খালেদ সাইফুল্লাহ, এলজিডি কর্মকর্তা সুবহান হোসেন সহ অনেকে। এর আগে জগন্নাথপুর উপজেলা প্রশাসন প্রাঙ্গণের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশ বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। এক নারীর সফলতার জয়গাথা গাজীপুর মহানগরীর হযরত শাহ চন্দ্রপুরী হোটেল, যিনি রান্নাকে রূপ দিয়েছেন বিশ্ব শিল্প হিসেবে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অন্যরা। জামালপুরের হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি এর জীবন দর্শনের আলোকে বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে এতে অধ্যাপক ডক্টর গোলাম দস্তগীর, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা রওনাকুল ইসলাম সহ অন্যরাও বক্তব্য রাখেন। গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় রয়েছে হযরত শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি ভাতের হোটেল, যেখানে প্রতিদিন হাজারো ভোজন রসিক আসেন খেতে। হোটেলের ভেতরে গেলে দেখা মিলবে 50 ছুঁই এক নারীর। নাম তার রমিজা বেগম। দৃঢ়চেতা এই নারীর করুণ গল্পের সাফল্যের জয়গাথা এই রেস্তোরাঁ, যিনি রান্নাকে রূপ দিয়েছেন শিল্পে। তার অধীনে এখন কাজ করেন 10 কর্মচারী, যাদের বেতন ভাতা হিসেবে প্রতি মাসে গুনতে হয় 1.5 লক্ষ টাকার বেশি। গাজীপুরের কোনাবাড়ি প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাবেন সরিয়া সীমা। রমিজা বেগম 10 বছর বয়সে মাদারীপুর থেকে বধূ বেশে আসেন গাজীপুরের বাসনভোগড়া এলাকায়। টানাটানি সংসারে জন্ম নেয় 3 ছেলে সন্তান। সংসারের দুরবস্থায় রমিজা চাকরি নেন গার্মেন্টসে। শিশু সন্তান রেখে তিনি আর চাকরি করতে পারেননি। পরে 2014 সালে সবকিছু যখন নাগালের বাইরে চলে যাচ্ছিল, তখন রমিজার নিজের জমানো টাকায় বাড়ির কাছে ছোট্ট একটি ভাতের হোটেল দেন। প্রথমে বাড়ি থেকে 2 থেকে 3 কেজি চাউলের ভাত ভর্তা নিয়ে বিক্রি করতেন। পরে পুরনো হোটেল ছেড়ে ছেলেদের নিয়ে নতুন হোটেল দেন হযরত শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে। আর পিছনে ফিরতে হয়নি রমিজাকে। প্রচন্ড ভিড়, তো আলহামদুলিল্লাহ খানা অনেক ভালো। তো এখানে আরো লোকজন আছে, ওনারাও বললো যে হ্যাঁ ভালো। মাটির গ্লাস, মাটির প্লেটে খাওয়া, এটা খুব ভালো হচ্ছে এখানে। আর খাবারের পরিবেশটাও খুব ভালো, কম রেটের খাবার এবং খাবারের মান অনেক ভালো। প্রথমে এর আগে একদিন আসছি, খাওয়া ভালো লাগছে, পরে আবার এখন গাড়ি থামায় আবার আসছি খেতে। অনেকগুলো ভর্তা প্যাকেজ সিস্টেমের খাওয়া, তো অনেক সস্তায় আর কি খাওয়া যায় আর কি, এটা খুব ভালো লাগে আর কি এখানকার খাবার। বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভিড় থাকে রমিজার হোটেলে। এখন প্রতিদিন 100 কেজি চাউলের ভাত রান্না হয়। শুক্রবার থাকে বিশেষ অফার। আমি 1 বছর ধরে এখানে আসছি, ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো বেচাকিনি হয়, বেচাকিনির কোনো নেই।
মানে কাস্টমার প্রচুর ভাবে আসে। এই যে 12টা 1টা 11টা থেকে বিল লাগে, বিকাল 5টা থেকে একরকম ভাবে চলে। এই নারী উদ্যোক্তাকে সাধুবাদ জানান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালীগঞ্জে শেষ হয়েছে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক 3 দিন ব্যাপী প্রশিক্ষণ। কৃষি মন্ত্রণালয়ের ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর SM মঞ্জুর এলাহি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইউসুফ হাবিব, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু সামা সহ অন্যান্যরা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পাবনা কার্যালয়ের আয়োজনে 10 দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মেলার উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শামীম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন মালিক সমিতির সভাপতি ও রাজা মোবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আফজাল হোসেন রাজা সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুমিল্লায় ই-সেবা বদলে দিয়েছে উপজেলা ভূমি অফিসের চিত্র, উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত, গুমের শিকার নেতাকর্মীর মুক্তির দাবি। এবং এক নারীর সফলতার জয়গাথা, গাজীপুর মহানগরীর হযরত শাহ চন্দ্রপুরী হোটেল, যিনি রান্নাকে রূপ দিয়েছেন শিল্প হিসেবে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।